ভাই খালাস পেয়েছেন, আপনার প্রতিক্রিয়া কি? শুক্রিয়া, আল্লাহর কাছে শুক্রিয়া। ওই মামলা খালাস পেয়েছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। মামলাটা ছিল হচ্ছে 2007 সালে, সেই সময় আপনার হচ্ছে 111-এর সময় আর কি মামলাটা দায়ের করা হয়, সম্পূর্ণ মিথ্যাভাবে মামলা দায়ের করে। এখানে হচ্ছে সেই সময় কমিশন ছিল না, যে নোটিশটা সার্ভ করে যে মামলাটা দায়ের করা হয় সেই সময় কমিশন ছিল না। আমাদের আজকে হচ্ছে এই ট্রায়াল কোর্ট 10 বছরের সাজা দেয়, অনারেবল হাইকোর্ট ডিভিশন এটা খালাস দেয়, সেটার এগেনস্টে দুদক হচ্ছে আপিল করলে আপিলে হচ্ছে রিমান্ডে পাঠায়। আমরা হচ্ছে পরবর্তীতে ওই রিমান্ড আদেশটাকে চ্যালেঞ্জ করি। রিমান্ড আদেশটাকে চ্যালেঞ্জ করার পরে রিভিউতে আমরা যেই গ্রাউন্ডে চ্যালেঞ্জ করি, কারণ সেই সময় দুদক বলেছিল যে এটা হচ্ছে ল পয়েন্ট, আমরা হচ্ছে পুরো মামলাটা ছিল হচ্ছে ল পয়েন্ট বেস, যে সেই সময় কমিশন ছিল না, ফলে নোটিশটা হচ্ছে অবৈধ, ভয়েড ইন অ্যাবনিশিও। ফলে হচ্ছে আপনার এই বেসিসের উপরে হাইকোর্ট রায় দেয়, এবং দুদকও চেয়েছিল হচ্ছে অন দ্য ল পয়েন্টে হচ্ছে এই মামলার রায়টা হোক। কিন্তু পরবর্তীতে কী করলো, দুদক এসে আপিল করলো, বললো যে হাইকোর্ট কোনো মেরিট যাচাই না করে আপিলটা করেছে। তখন আমরা বললাম, যখন এটা রিমান্ডে পাঠিয়ে দিল, তখন আমরা রিভিউতে এসে বললাম যে হাইকোর্ট যে জাজমেন্টটা দিয়েছে, অ্যাকুইটাল করেছে, সেটা তো দুদকের সাবমিশনের উপরে বেস করেই করেছে। দুদকের সাবমিশনের উপর দুদক এখানে ফ্রড করেছে। দুদক ফ্রড করেছে কীভাবে, যে হাইকোর্টে বললো যে আপনি মেরিট টাচ করেন না, আর আপিল করলো হচ্ছে বলে যে হাইকোর্ট মেরিট টাচ করেনি বলে আপিল করলো। আমরা এটাই রিভিউর মুখ্য বিষয় ছিল। ফলে এখানে এসে আমাদের রিভিউটা অ্যালাউ হলো, এবং আমাদের সেই সময় যে ল ছিল হচ্ছে কমিশন ছিল না, নোটিশটা হচ্ছে ভয়েড ইন অ্যাবনিশিও। 18/2/2007 সালে যে নোটিশটা, সেটা হচ্ছে ভয়েড ইন অ্যাবনিশিও। ট্রায়াল কোর্ট 10 বছরের সাজা দিয়েছিল উইথ ফাইন। অনারেবল হাইকোর্ট ডিভিশন হচ্ছে এটা খালাস দিয়েছিল, এবং আপনার গিয়াসউদ্দিন আল মামুন তার স্ত্রীকে দিয়েছিল 3 বছরের সাজা, গিয়াসউদ্দিন আল মামুনকে দিয়েছিল 10 বছরের সাজা। পরবর্তীতে হচ্ছে অনারেবল হাইকোর্ট ডিভিশন এটা খালাস দিয়েছিল। এইটার এগেনস্টে দুদক হচ্ছে ফ্রড করে হচ্ছে আপিল করেছিল, যেটা আমি বললাম যে গ্রাউন্ডে আপিল বহাল রেখেছিল। আপিল বহাল রাখিনি, আপিল হচ্ছে সেটা সেট করে রিমান্ডে পাঠিয়ে দিয়েছিল। বহাল রাখিনি মানে রিমান্ডে পাঠিয়ে দিয়েছিল, যে আবার পূর্ণ শুনানির জন্য পাঠিয়েছিল হাইকোর্টে। আমরা সেটাকে চ্যালেঞ্জ করে রিভিউ করেছি যে এটা পূর্ণ শুনানি হয় কি করে, কারণ দুদক একবার বলছে যে মেরিটে না শোনার জন্য, শুধু ল পয়েন্টের উপরে জাজমেন্ট দেওয়ার জন্য, এভিডেন্স অ্যানালাইসিস না করার জন্য। আর আপিলটা করলো হচ্ছে আপনার হচ্ছে এভিডেন্স অ্যাপিলের গ্রাউন্ডই ছিল হচ্ছে যে হাইকোর্ট এভিডেন্স অ্যানালাইসিস করেনি। এটা একটা ফ্রড আপন জুডিশিয়ারি হলো, আমরা এই গ্রাউন্ডে রিভিউ করছি। তার মানে বলা যায় যে রিভিউ এসে হাইকোর্টের খালাসটি বহাল। হ্যাঁ, অবভিয়াসলি।